আজকের রেসিপি পোড়া বেল দিয়ে শরবত। অনেকে বেলের পানা এইভাবেই বানায়। এই যে প্রথমে উনানের মধ্যে দেখতেই পাচ্ছেন আগুনটা কিন্তু এখনও দাউ দাউ করে না জ্বললেও গনগন করছে। এটাকে বলে গনগনে আগুন। মানে ছায়ের সঙ্গেও যে আগুনটা থাকে, সেখানে একটা একটা করে বেল দিয়ে দেওয়া হলো এবং বেলের উপরেও কিছুটা ছাই দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন বেলটা আমার কিছুটা ফাটাই ছিল, সেই কারণে আরও বেশি ফেটে গেছে। যাই হোক, এতে আরও বেশি সুবিধা হবে। পাশে একটা জল নিয়ে নেবেন, যাতে ছাইগুলো হাতে লেগে গেলে জল দিয়ে আপনার হাতটা পরিষ্কার করে নেবেন। মানে পরিষ্কার রেখে রেখে এগুলো বের করে নেবেন। আমি একটা একটা করে বেল এইভাবে বের করে নিচ্ছি। বেলটা যখনই আপনারা পুড়িয়ে নেবেন না, তখন বেলের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, ওই দ্বিগুণ হয়ে যাবে টেস্টটা। আর বেলের মিষ্টি যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু অনেক বেড়ে যায়। আইসক্রিমের মতন করে গোল গোল করে আমরা বের করে নিলাম, দেখতেই পেলেন। 1 গ্লাস জল নিয়েছি, নিয়ে এই পোড়া বেলটাকে আমি ভালো করে গুলে নেব। আর এই যে দানা বা এই যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দেব। এইভাবে এক এক করে আমি খুব ভালো করে গুলে নেব এবং হাতের সাহায্যে যতটা ভালো করে পারা যায় ততটা ভালো করে ছেঁকে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে যতটা ভালো করে পারছি ততটা ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। তাতে আর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এটা কতটা ঘন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখনও কিন্তু এটাকে হাতের সাহায্যে ছাঁকতে থাকছি। কতটা ঘনত্ব হয়েছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা যে আছে না, এর ভিতরে যে দানা দানা অংশটা আছে, এটা হচ্ছে বেলের শাঁস। এগুলো কিন্তু মুখে লাগলে শরবতের সাথে খুব ভালো লাগে। যাদের ভালো লাগে না তারা কিন্তু এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। আমি এটা 1 দিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে বের করেছি। এরপর আমি এটা এত ঘন রাখবো না, তাতে খেতে বা ঘেঁটতে দুটোতেই অসুবিধা হয়। তাই আমি এর মধ্যে জল মেশাবো। তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ঘেঁটে ঘেঁটে এই শরবতটাকে রেডি করব। বেলের শরবত খেলে কিন্তু এই গরমে শুধু মানে এনার্জি পাবেন না, এই গরমে যে কালো দাগছোপ থাকে সেটাও কিন্তু শরীর থেকে চলে যায়। মানে খুব গ্ল্যামার বাড়ে আর কি। আমি চিনি গুলে রেখেছিলাম। আমি 1 কাপের অনেক বেশি চিনি একটা বাটিতে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে ভালো করে নাড়তে থাকছি। চিনিটা অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, তাও কিন্তু সম্পূর্ণ গুলে যায়নি। সেই কারণে আমি আবারও চিনিটাকে গুলতে থাকলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা ফ্রিজের জল। আপনারা নর্মাল ওয়াটারও দিতে পারেন, সেটা আপনারা কতটা ঠান্ডা খেতে পছন্দ করেন তার উপর নির্ভরশীল। আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম গ্লাসের মধ্যে এবং অল্প অল্প করে ঢেলে নিলাম শরবত। এই শরবত একবার খান, খুব ফ্রেশ লাগবে, নিজেকে খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। গরমে যত পারবেন বাইরে থেকে কেনা জুস খাওয়ার থেকে বাড়িতে এইভাবে কিছু ফ্রুট জুস বানিয়ে খান, শরবত বানিয়ে খান, সুস্থ থাকুন।